যারা বৈষ্ণব হন আপনারা ভালোই জানেন, সাধু জানারা হন, বৈষ্ণব ভক্ত জানারা হন। তাই তো শাস্ত্রে বলেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে আর নয়নে বাহিনী, নয়নে বহেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বাহিনী। শুধু এই পদের মাহাত্ম্যটাই আমাদের জানলে হয়ে যাবে বাবা। মহাজনী পদাবলী শ্রবণ করব, তবেই তো আমাদের শিক্ষা অর্জন হবে, আমাদের সঠিক পথের সন্ধান পাব। কি করা উচিত আমাদের, কি করণীয় আমাদের, কি করছি আমরা সবই জানতে পারব। মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। ঘোর কলিযুগে গৌর অবতারে করুণাময় গৌর সুন্দর তিনি এসেছেন এই ধরায়, কলিজীবের দ্বারে দ্বারে হরি নাম দিয়েছেন, ধরলাও গ্রহণ করো বলে। জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছেন। তুমি যেভাবেই গ্রহণ করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, তাতেই তোমার লাভ। যেভাবেই হরি নাম বলো না কেন। কয়েকটা মাত্র কাজ আমাদের কলিযুগে, কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, অর্থাৎ ভগবানের নাম করবে, গৌর নাম জপ করবে, মহামন্ত্র জপ করবে। মনের ভিতরে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, তাহলে মনটা পড়ে থাকবে সেই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, তাতে কিন্তু আর গোবিন্দ ভজন হবে না। তাই দেখবেন যারা যোগীমণি ঋষি যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করে বাবা, তাদের ভিতরে কোনো কষ্ট নেই। কারণ তারা হচ্ছে কৃষ্ণ সুখী সুখী, মানে ভগবানের দুঃখে দুঃখী, ভগবানের সুখে সুখী। তাদের তো পিছনের কোনো জ্বালাও নেই, যন্ত্রণাও নেই, যার কারণে তাদের কোনো কষ্টও নেই। সে যেমনই রাখে তাতেই খুশি। শাস্ত্রে বললেন, সংসার জীবনের কষ্টকে যদি আমরা কষ্ট মনে করি তাহলে ভুল হয়ে যাবে। তার কারণ এই জগতের কষ্ট যতদিন বেঁচে থাকবো ততদিনই ভোগ করতে হবে। সংসার মানে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা আর আধ্যাত্মিক জ্বালা। তো এই ত্রিতাপ জ্বালা তো আমাদের থাকবেই জীবনে বাবা। অর্থাৎ মাগো, ব্রহ্মা যখন সৃষ্টি করছেন জগতের জীবকে, সৃষ্টির দায়িত্ব তো তার। তা তিনি যখন সৃষ্টি করছেন, দেখুন বাবা, যারা বৈষ্ণব হন আপনারা ভালোই জানেন, সাধু জানারা হন, বৈষ্ণব ভক্ত জানারা হন, তাদের মন কিন্তু, তাদের হৃদয় কিন্তু খুবই সরল এবং জীবের কল্যাণের জন্যই তাদের এই বৈষ্ণবত্ব। তাই তো শাস্ত্রে বলেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। তা মহন্তদের কাজ কি? পামরকে উদ্ধার করা। তা যারা বৈষ্ণব হয় লক্ষ্য করে দেখবেন বাবা, তারা কি করে? মা সদা সর্বদাই জীবের ঘরে যায়, সমস্ত পাপ রাশিকে টেনে নিয়ে তাদেরকে শুদ্ধ প্রেম দান করার জন্য, কৃষ্ণ প্রেম দান করার জন্য। তা বাবা, আমাদের সংসার জীবনে এই এত কষ্ট জগতে জীবের, ব্রহ্মা যখন সৃষ্টি করছেন, এই জীবকে সৃষ্টি করছেন বাবা, তখন ব্রহ্মা বড় দুঃখ মনে, কষ্টের মনে তিনি বসে বসে কাঁদছেন, ভাবছেন যে আমি তো জগৎ জীবকে সৃষ্টি করছি, কিন্তু এই যে পৃথিবীতে, এই পৃথিবীতে এই যে মর্তধাম, এই মর্তধাম তো যন্ত্রণা দ্বারাই তৈরি। যখন ভগবান এই মর্তধাম তৈরি করলেন, সৃষ্টি করলেন, এই সংসারটাই, পৃথিবীটা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি বাবা। এখানে যে আসবে তাকেই যন্ত্রণা পেতে হবে। তাহলে যেখানে যন্ত্রণা সদা সর্বদাই লাভ করতে হবে, সেখান থেকে মুক্তির রাস্তা কোথায়? তা ব্রহ্মা যখন সৃষ্টি করছে মা, সৃষ্টি করতে করতে সে মনে মনে এতটাই কষ্ট পাচ্ছে যে আমি যে জীবকে সৃষ্টি করছি, জগতের জীব সারা জীবনে যদি ত্রিতাপ জ্বালা ভোগ করবে, তাহলে এদের মুক্তির রাস্তা কোথায়? তাই তিনি মনের দুঃখে, মনের কষ্টে, জীবের কল্যাণের জন্য সাধনায় বসেছেন, বিষ্ণুর ধ্যানে বসেছেন। ভগবান বিষ্ণু এসে বললেন, ব্রহ্মা কি হয়েছে তোমার? প্রভু, তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি শুধু একবার বলে দাও,
এই জগতের জীব সংসার জীবনে মর্তধামে যত সময় বিরাজ করবে, এদের তো শুধু কষ্টই পেতে হবে, কষ্ট ছাড়া এরা সুখের নাগাল পাবে কোথায়? কিন্তু দয়াময়, জীবনে যদি সারা জীবন কষ্টই পাবে, তাহলে এদের মুক্তির রাস্তা কোথায়? তুমি বলে দাও। আমি যেমন সৃষ্টি করছি, তবে উদ্ধারের চিন্তাটা তো আমাকেই করতে হবে। তাহলে তুমি বলো প্রভু, এদের উদ্ধারের মুক্তির রাস্তা কোথায়? ভগবান বললেন, তবে শোনো, জীব সংসার জীবনে ত্রিতাপ জ্বালা ভোগ করবে ঠিকই, কিন্তু যদি কোনো জীব কখনো কোনো সময় সদ্গুরু চরণ আশ্রয় করে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কোনো জীব যদি মহামন্ত্র জপ করে, বা পুরীধামে জগন্নাথ রূপে কলিযুগে, প্রভু বললেন আমি কলিযুগে জগন্নাথ রূপে পুরীধামে যাব, ওই পুরীধামে যখন অবতীর্ণ হব, জগতের জীব যদি ওই পুরীধামে আসে, আমার সামনে একবার এসে দাঁড়ায়, যদি কোনো জীব একবার আমার দিকে চেয়ে থাকে, আমাকে একবার চোখের দেখা দেখে, সেই জীবের সমস্ত পাপ থেকে মুক্তি করে আমি তাকে গোলক ধামে পৌঁছে দেব। কলিযুগে করুণাময় গৌর সুন্দর তিনি বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। বাবা, হয়তো আপনারা বলবেন আমরা একাদশী করি, একাদশীর নিয়ম আছে নাকি, একাদশীর মাহাত্ম্য আছে, যে একাদশী করলে নাকি হাজার হাজার অপরাধ দূর হয়ে যায়। তাহলে আমি তো একাদশী করেছি, আমার সব অপরাধ দূর হয়ে গেছে, তাহলে অপরাধ যদি দূর হয়ে যাবে, তাহলে কষ্ট পাচ্ছি কেন? আবার কেন দুঃখ পাচ্ছি, আবার কেন কষ্ট পাচ্ছি? একটা কথা মাথায় রাখবেন, আজ একাদশী ব্রত করেছি, আজকের আগের পূর্বের যত অপরাধ সব যদি আমার দূর হয়ে যায়, রাত পোয়ালে কাল থেকে আবার আমি জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি, তার কোনো ঠিক ঠিকানা নাই বাবা। আমরা প্রত্যেকটা মুহূর্ত শ্বাসে শ্বাসে অপরাধ করে যাচ্ছি। যদি বলেন অপরাধ তো কই, কাউকে তো কখনো আঘাত করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, জেনে রাখবেন, কারোর প্রতি যদি আমার মনের ভিতরে এতটুকু হিংসাও থাকে, কারোর প্রতি যদি আমার একটু রাগ থাকে, কাউকে কিছু করা নয়, আঘাত মারা মানে কাউকে চড় মারলে যে অপরাধ হয়, কাউকে একটা চড় মারলে যেমন অপরাধ, মনে মনে ভাবাটাও কিন্তু অপরাধ। এই যে মনের ভিতরে তুমি ভাববে, কারোর ক্ষতি হলো তো তোমার আনন্দ হলো, কারোর উন্নতি হলো তো তোমার হিংসা হলো, তোমার ভিতরে হচ্ছে, কিন্তু ভিতরে যিনি বসে আছেন অন্তর্যামী, যিনি এখানে বসে এখানকার সমস্ত খবর পান, অর্থাৎ মনের ভিতরে কখন কি হবে না হবে, সেই অনুযায়ী তোমাকে ফল ভোগ করতে হবে। একটা ছোট শিশু বাবা ভিক্ষা করে, ছোট করে বলি, তা দেখবেন বিভিন্ন জায়গায় তীর্থে যান বা মন্দিরে যান, মন্দিরের বাইরে ভিখারিরা বসে থাকে তো বাবা। তা একজন ব্যক্তি প্রতিদিন ওই ঠাকুর ঘরে মানে মন্দিরে গিয়ে প্রণাম করে বেরিয়ে আসার সময় ছোট্ট বাচ্চা ছেলে সে একটা বাটি নিয়ে বসে থাকে কিছু পয়সার জন্য। তা সেই ব্যক্তিটা, মা একটু মন দিয়ে শুনবেন মায়েরা, আমার মায়েরা মনের সুখে গল্প করছে, ঠিক আছে? তো বাবা, সেই ব্যক্তি যেই না বেরিয়ে এসেছে, তখন শিশুটি বলছে, এই কথাটা বলার কারণটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। বাবু কিছু ভিক্ষা দিন। সঙ্গে সঙ্গে উনি কি করেছেন, তার কাছে টাকা পয়সা যা কিছু আছে তার থেকে মানে একটু বড় নোটগুলো, বড় টাকাগুলো সাইড করে ভিতর থেকে একটা 2 টাকার কয়েন ওই ভিখারিকে দিয়েছে, মানে বাচ্চাকে। এবার কি হয়েছে বাবা, আবার যখন অন্য আর একদিন গেছে, সেদিনও সেই একই অবস্থা, সেই শিশুটা উলুধ্বনি উলুধ্বনি সেদিনও ভিক্ষা চেয়েছে। এইভাবে প্রতিদিন তাকে দিতে হয় বলে সে মনে মনে চিন্তা করছে, ধুর, এইভাবে বড় টাকাগুলো সরিয়ে ওই খুচরো টাকা বের করতে গেলে দেরি হয়, তার থেকে এবার এক কাজ করব, প্রতিদিন তো যদি মন্দিরে আবার কখনো যায়, তা বড় নোটগুলো এক পকেটে রাখবো, খুচরোগুলো এক পকেটে রাখবো। তাহলে কি হবে, বেরিয়ে আসার সাথে সাথে আমি টাকাটা তাড়াতাড়ি দিতে পারবো। সেদিন কি করেছে,
ওই মন্দিরে প্রণাম করে বাইরে বেরিয়ে এসেছে। ঠিক সেইভাবে বাচ্চাটা যখন আবার চেয়েছে বাবা, তাড়াতাড়ি করে আজ কিন্তু আর ওই খুচরো পয়সা বের করতে তার সময় লাগেনি, যেহেতু সেটাকে আলাদা করে নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে পকেট থেকে 2 টাকার একটা ছোট্ট টাকা কয়েন বাচ্চাটাকে দিয়েছে। তখন সেই শিশুটা শিক্ষা দিচ্ছে তাকে, বাবু আপনি কত টাকা আমাকে দিলেন বা কি দিলেন এটা বড় কথা নয়, ভগবান সেটাই দেখে আপনি কোন মনোবৃত্তি নিয়ে আমাকে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনার মনের ভাবটা কেমন, কোন মনোভাব নিয়ে আপনি আমাকে দিয়েছেন, ভগবান সেই মনের খবরটা পেয়ে গেছে। আপনি আমাকে কত দিলেন এটা বড় কথা নয়। তাই এটাই সত্য কথা বাবা, যে আমরা যেটাই করব, শাস্ত্রে বললেন তুমি যেটাই করো না কেন মনে মনে যেটা ভাববে তার ফল তোমাকে পেতে হবে। হ্যাঁ, ফল তোমাকে পেতে হবে। তুমি জানোই না তুমি কত অপরাধ করে যাচ্ছ। তাই আমাদের সদা সর্বদাই ভগবানের কাছে এটাই কামনা করা উচিত, দয়াময় কাল আমার কি হবে আমি জানি না, কিন্তু তুমি তো জানো আমার কাল কি হবে। তাই আমাকে দিয়ে এমন কোনো কাজ তুমি করিও না যার ফল আমাকে পরে ভোগ করতে হয়। সদা সর্বদাই সৎ কর্ম করাও, সৎ পথে চলাও, সৎ সঙ্গ করাও, এমন কোনো খারাপ কাজ যেন আমাকে দিয়ে তুমি করিও না। এটা যদি আমরা ভগবানের কাছে জানাতে পারি, সদা সর্বদাই নিজেকে তার চরণে সঁপে দিয়ে নিজেকে অর্পণ করে তার উপরে যদি নির্ভরশীল হওয়া যায় বাবা, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, পুলকিত মন, আনন্দিত মন রাখতে হবে। সংসারের দুঃখ যন্ত্রণা বড় কথা নয়, এটা আসবে যেমন চলেও যাবে তেমন, কিন্তু যে জন্য আমাদের ভবে আসা, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের মানব জন্ম পাওয়া, যে কারণে আমাদের এখানে আসা, কি জন্য আসা? সংসার করব বলে আসেনি, এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কেউ কিন্তু ভগবানকে বলিনি যে আমাকে তুমি মানব জন্ম দাও, ভবে গিয়ে ভালো করে সংসার করব, এটা কেউ বলিনি। বলেছিলাম মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না। হরি বল, হরি বল। তাহলে সংসারের প্রতি তোমার যা দায়িত্ব তুমি পালন করো, তাতে কোনো দুঃখ নেই। কারণ রাধারানীও সংসারের কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা শুয়েছে, কিন্তু তার মন কোথায় থাকতো বাবা? সর্বদাই সবই তো করেছে সংসারে, কিন্তু মন থাকতো গোবিন্দ চরণে। তুমিও তদ্রূপ, সংসারে তোমার যা দায়িত্ব তুমি পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই চরণে। নিতাই গৌর হরি বল। তাই তো শাস্ত্রে বলছে, ভক্ত বলছে ভগবানের কাছে, ওগো দয়াময় তোমার ঘরে তোমার বাড়ি, এ জগতে কিছুই আমার। হ্যাঁ, আসার সময় তো কিছু নিয়ে আসিনি, এনেছিলাম, আবার যখন যাব কিছু নিয়ে যাব, সবই এখানে এসে পেয়েছি, আবার এখানেই রেখে আমাদের চলে যেতে হবে। আর যে ব্যক্তি সদা সর্বদাই বলে যে এটা আমার, ওটা আমার, সেটা আমার, বাবা এমনও কোনো মানুষ আছে দেখবেন অহংকার করে বলে, মা বাবাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে জানায় আমি এই বাড়ি করেছি তাই তুমি পেয়েছো, নাহলে কোথায় পেতে? এত সুখ কোথায় পেতে? আমি করেছি তাই পেয়েছো, এটা কিন্তু অহংকারের কথা। ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার কিন্তু তিনি সইতে পারেন না। তাই ভক্তের স্বভাব হবে কি, যে প্রভু যা কিছু পেয়েছি সে তো তোমার কারণে পেয়েছি, তুমি দিয়েছো, তাই আমার কি বা আছে? তাই এক ভক্ত বলছে, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তোমার
টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার কোটি, শুধু আমার করি মরি। কি বলছো বাবা? এই জগতে তোমার টাকা তোমারই করি, সবই তোমার, শুধু বোকার মতো আমরা আমার আমার করে মরি। তুমি যেমন দিতে জানো তেমন নিতেও তো জানো। যার ভিতরে দীনতা থাকবে ভগবান সর্বদাই তার মাথার উপরে ছায়ার মতো থাকবে। ভগবান সব সইতে পারেন। কেউ যদি অহংকার করে, যেদিন যে মুহূর্তে অহংকার জন্মাবে সেই মুহূর্ত থেকে তার একটু একটু করে পতন হতে শুরু হয়ে যাবে। তাই ভক্ত বলছে দয়াময়, তোমার টাকা তোমার করি, শুধুই আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে কর সান্ত্বনা। কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত যাকে আপন করে বসে আছি সে তো আমার আপন নয়। আর যে জন আমার আপন জন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাকে চিনতে পারলাম না দয়াময়। সবাই চলে গেল, তোমায় চিনতে পারলাম না প্রভু। আমি অধমা, আমি পাষণ্ড, তুমি কৃপা করো দয়াময়। তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কত আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে এ দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে এ দয়াময় ঠেলে ফেলো না। বলতে কেন নয়ন
কেন নয়ন ঝরে না কে আপন কে পর এটাই আমরা জানি না। কাতব কন্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তৎপদ অতিশয় চপলা। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ বাবা। এখানে সদা সর্বদাই আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর কন্যার অভিনয় করেছি, কখনো আবার সেই ব্যক্তি একই ব্যক্তি কখনো স্ত্রীর অভিনয় করছি, আবার কখনো মায়ের অভিনয় করছি। একই ব্যক্তি আমরা কতগুলো রোল করছি। এটা সংসারের অভিনয়, বিচিত্র নাট্যমঞ্চের অভিনয়। কিন্তু এই অভিনয় যেদিন শেষ হয়ে যাবে আমাদের প্রত্যেককে আপন আপন গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। তাই কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি, এখানে যা কিছু আছে এখানে আমার না আছে ঘর, না আছে বাড়ি, এটা আমার ঠিকানা নয়। এখানে আমার আপনজন কেউ নেই, সবাই আমরা পর। শুধুমাত্র আমরা একটা পরিবার তৈরি করে মায়া আর মোহের মধ্যে জড়িয়ে দিন কাটাচ্ছি। কারণ আসার সময় সবাই যেমন একা একা এসেছি, যাবার সময় আবার সবাই একাই যাব, কেউ সাথী হবে না। তার প্রমাণ দেখুন, শাস্ত্রে বলছে तुम कहां से आए हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। तो आगे আমাদের জানতে হবে আমাদের পরিচয় কি, আমাদের ঠিকানা কি। অত সহজ নয় মা, ভজন অত সহজ নয় বাবা। শাস্ত্রে বললেন मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन। অর্থাৎ আগে মনের ভিতরের যে চঞ্চলতা সেটাকে স্থির করো, যত আছে খারাপ মনোবৃত্তি সেগুলোকে দূর করে দাও, শুধরে নাও, তবেই ভজন হবে। ভজন অত সহজ নয়। আচ্ছা, আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, মায়েরা বলুন তো আপনাদের বাড়ি কোথায়? আচ্ছা, এখন সেখানেই থাকেন তাই তো? এর আগে কোথায় ছিলেন? আচ্ছা, হলো। যখন মারা যাবেন তখন কি সেইখানেই থাকবেন? তাহলে বাবা আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না, তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে মা? কি বাবা, মৃত্যুর পরেও এখানে থাকবো না, আবার যখন মানে এখানে এসেছি অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছি, তাহলে এটা আমার ঠিকানা কি করে হয়? মানুষ যদি ঠিকানা জিজ্ঞাসা করে আধার কার্ড দেখিয়ে দেয় আমার ঠিকানা অমুক জায়গায়, তাই তো? কিন্তু প্রকৃত ঠিকানা এটা নয়। যেখানে আমি চিরকাল থাকবো না সেটা আমার ঠিকানা কি করে হয়? শাস্ত্রে বললেন এখানে আসা কি জন্য? চাকরি করার জন্য। কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করা। আমাদের এটাই পরিচয় যে আমরা ভগবানের চরণের দাস। তার মানে দাস দাসীদের কাজ যেটা, মালিকের কথা মতো চলা, মালিকের সেবা করা, মালিকের হুকুম পালন করা, এটাই তো করে দাস দাসীরা, বাড়ির কাজের লোকেরা। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, অর্থাৎ আমরা যদি তারই দাস হব, আমাদেরও উচিত মালিকের কথা মতো চলা, তার কথা রক্ষা করা, তাই তো মা? তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদেরও উচিত তার কথা শ্রবণ করা, তাকে ভালোবাসা, তার সেবা যত্ন করা। তাই এটা আমার ঠিকানা নয়। শাস্ত্রে বললেন এটা চাকরি করার জন্য আসা। আজ না হয় আমরা ভগবানের দাস হইনি, আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, প্রকৃতভাবে ভগবানের দাস আমরা হতে পারিনি। যে লীলাটা আজ আমরা শুনবো, বুঝতে পারবেন লীলা থেকে যে কাকে ভক্ত বলা হয়, ভক্ত প্রকৃত কারা, একটু মন দিলেই বুঝতে পারবেন। তাই শাস্ত্রে বললেন কলিযুগে কয়েকটা মাত্র কাজ, বদনে হরি নাম করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, পুলকিত মনে তার ভজন করো। এই তো কয়েকটা কাজ। বদনে হরি নাম করো, হরি নাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না, ভগবানকে পেতে গেলে শুধু এই কটা কাজ, আর কিচ্ছু নয়।
অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, যায় বাবা? যার অনেক টাকা আছে সে টাকা দিয়ে ভগবানকে পাবে? পাবে না। আচ্ছা মনে করুন যার অনেক গুণ আছে, অনেক গুণ, সে তার গুণ দিয়ে ভগবানকে পাবে? এত গুণ, তার প্রচুর গুণ আছে, তা সেই তার গুণ দিয়ে ভগবানের মনকে জয় করতে পারবে? তাহলে অর্থ দিয়েও পাওয়া যায় না, গুণ দিয়েও পাওয়া যায় না। মনে করো কারোর পাণ্ডিত্য আছে, অনেক শাস্ত্রজ্ঞ, সে অনেক জ্ঞান আছে তার, তো সেই জ্ঞান দ্বারা ভগবানকে লাভ করা যাবে? তাহলে তিনটে জিনিস দ্বারা ভগবানকে পাওয়া গেল না। মনে করুন একজনের দেখতে খুব সুন্দর, সৌন্দর্য অর্থাৎ রূপ খুব সুন্দর দেখতে। কিছু কিছু মানুষের দেখতে খুব সুন্দর হয় না বাবা? তো যদি কারো দেখতে ভালো হয়, অনেকে দেখবেন মন টেনে নেয়, আহা কি ভালো দেখতে, টেনে নেয় তো। তাহলে সেই রূপ দিয়ে কি ভগবানকে পাওয়া যাবে? তাহলে রূপ দিয়ে হয় না, গুণ দিয়ে হয় না, অর্থ দিয়ে হয় না, পাণ্ডিত্য দিয়ে হয় না। ভগবানকে পেতে গেলে একটা জিনিস দ্বারাই লাভ করা যায়, সেটা হলো তাকে বশ করতে গেলে, ভগবানকে বশ করতে গেলে তার একটাই দুর্বল স্থান, ভক্ত যদি দুফোঁটা চোখের জল তার চরণে দিতে পারে, হরি বল হরি বল, আর কিচ্ছু লাগবে না, মাত্র দুফোঁটা চোখের জল, কেনা দাস হয়ে যাবে আপনার চরণে। এমনই দয়াল তিনি, তিনি ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। তাহলে মা কয়েকটা কাজ, হরিনাম শ্রবণ করো, হরিনাম বদনে বলো। কর্ম করছো হাতে করো, দুঃখ নেই, তাতে কি আছে? হাতে করো কাজ, মুখে করো নাম, দুটো কাজই হবে। সংসারের দায়িত্ব পালন হবে, আবার বদনে হরিনামও হবে। মহামন্ত্র জপ করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। একবার সবাই মিলে কি হরিনাম করা যায়? ওমা করা যাবে? হ্যাঁ তুলুন দেখি হাত, কই প্রত্যেকে তুলুন হাত। এবার আমি গাইবো আর আপনারা শ্রবণ করে আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন, হাত তুলে হাতে তালি দেবেন। আপনাদের হাতের তালিতেই আমি হরিনাম গাইব, তালে তালে তুলুন হাত। শুধু শুনলে হবে না, কাজ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে হাত তুলে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। শাস্ত্রে বললেন হরিনাম করলে কি হয় আর হরিনাম শুনলে কি হয়। আমরা পদাবলিতে শুনব কি বলছে। যদি কেউ হরিনাম শোনে, কানে শোনে, তাতে কি উপকার? এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত এই সাউন্ড যাচ্ছে বাবা, সুর যাচ্ছে, হরিনামের সুর, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে ব্যক্তি শুনুক না কেন তার একটা ক্রিয়া কাজ করবেই করবে। কি বলছে মহাজন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা জারি করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও গুজারি করিনি আজি প্রবেশিলা। হৃদয়নীর মল ভেলতা, ওমা হরিনাম শুনলে কি হয়? অজ্ঞান আধারে যাই গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান আধারে যাই গো দূরে। ও গো সবন করে তারা কিনা ধারা। ও গো যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, গুরু চরণে ধরে ধরে সদ্গুরু চরণ আশ্রয় করে যদি কেউ হরিনাম শ্রবণ করে, তাতে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। এটা তো গেল সোনার গুণ। আর যদি কেউ হরিনাম গায়, বদনে গায়, তার কি হবে? যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমদায়। কৃষ্ণ প্রেম এই ঘরে কলিকালে এ আমার গৌরাঙ্গের নামে তার কিতাবে জানা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তোমরা ভজ ভজ একবার গোবিন্দ ভজ।